এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো সরপুঁটি মাছের ঝোল বা ঝাল, তোমরা যেটাই হোক বলতে পারো। এর জন্য আমি মাছে কিন্তু ভালো করে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছিলো তখন একটা একটা করে সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাছটা আমিই কেটেছিলাম, তো দেখো এক একটা মাছ এক এক রকম সাইজ করেছি। খুব ভালো একটা মাছ কাটতে পারি না যদিও, তবুও চেষ্টা করেছি। এখন আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর বাকি মাছগুলোও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এখন বাকি মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছের মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর পাকা দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আর ওই মশলাটার মধ্যে একটু টমেটোও ছিল। আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য কালো জিরে। আমি সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করি না, তবে এই মাছটার ঝাল নাকি খুব টেস্টি হয়, তার জন্য আজকে আমি ঝালই বানালাম। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে যেহেতু, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা মশলাগুলো। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, যতটা পরিমাণ মতো আমার লাগবে। আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু খুব বেশি ঝোল করব না, তার জন্য অল্প করেই জল দিলাম। এখন ভালো করে ফুটিয়ে নেব সমস্ত ঝোলটা। ভালো করে ঝোল ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মাছের ঝাল। তো তোমরা এটা গরম ভাতে খেতে পারো, দারুণ লাগে খেতে। একদমই আমি মাখা মাখা করেছি, আর ওপর থেকে তো ধনেপাতা ছড়িয়ে দিলে কোনো কথাই হবে না। তো অবশ্যই এভাবে ট্রাই করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগে।